সারাদিন প্রচণ্ড গরমের পর যখন একটু বৃষ্টি নামে, সেই বৃষ্টিটা কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ স্বস্তির, কি তাই না? কেমন আছো তোমরা সকলে? আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। তোমরা তো লাস্ট দেখছো এই কয়দিন ধরে আমি ব্লগ আপলোড করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি কি বলবো তোমাদেরকে সেটাই বুঝতে পারছি না। ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাও ভাবলাম যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি, তাহলে হয়তো একটু মনটা ভালো হবে। কাল না মা বাড়িতে পূজা করেছে জানো। আমি তো কয়দিন বাড়িতেই ছিলাম, তোমরা আমার লাস্ট ব্লগতে দেখেছো যে রাখির সময় আমি বাড়িতেই ছিলাম। কিন্তু হঠাৎ এমন একটা সিচুয়েশন চলে আসে লাইফে যে আমাকে বাড়ি চলে আসতে হয়। তো কাল তো মা পুজো করেছে, আমি কিন্তু সেখানে যেতে পারিনি, কিন্তু আমার বোনুরা আমার জন্য একটা ভিডিও করে পাঠিয়ে দেয়। আমার মনটা ভীষণ খুশি হয়। তো ভাবলাম আমিও যখন ভিডিওটা পেয়ে গেছি, তো এইটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। মা কালকে নারায়ণ পূজা করেছে। সেই সময় ডুগ্গু আর আমি বাড়িতে একাই ছিলাম। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, উনি ভীষণই অসুস্থ, এখন নার্সিংহোমে অ্যাডমিট। তো আমার কিছুই এই সময় বলার নেই। তো যাই হোক, কিন্তু তাহলেই কি হবে বলো, আমাদের জীবন কিন্তু থেমে নেই, আমাদের জীবন চলছে, রোজকার খাওয়া দাওয়াও খেতে হচ্ছে, রোজ সবই করতে হচ্ছে, এইভাবেই চলছে আমাদের জীবন। হ্যালো বন্ধুরা, আমি তৈশী, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা তো বুঝতেই পারছো আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আশা করি তোমরা সকলেই আমার এই সময়টা পাশে থাকবে, আর একটু প্রে করো যাতে এই খারাপ সময়টা আমি খুব তাড়াতাড়ি পার করে উঠতে পারি। দেখো, মা কিন্তু আমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। এই প্রসাদটা দেখে সত্যি আমি খুব এত খুশি হয়ে যাই, যেতে পারিনি তো। আর আমি না প্রচণ্ড প্রসাদ খেতে ভালোবাসি, কেউ যদি আমাকে একটু প্রসাদ এনে দেয় আমার এত ভালো লাগে। আর এইদিকে মা বাড়িতে এত কিছু দিয়ে রান্না প্রসাদ পুজো করেছে, রান্না করেছে, যে আমি কিন্তু খুব মনটা খারাপ লাগছিল। আর এতটাই খারাপ টাইম আমার যে আমি যেতে পারিনি, কিন্তু মা কিন্তু আমার এক ভাইয়ের হাত দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয় কালকে। যাই হোক, তো দেখো আজ কিন্তু আমি এখন একটু রান্নাঘরে চলে এসেছি কাজ করতে বলতে সন্ধ্যাবেলার খাবার করতে। পিসি তো সকালে রান্না বান্না করেই গেছে, তো ওর দাদুকেও নার্সিংহোম থেকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। ওনার শরীর এখন ভালো নেই, উনি একদমই এখন লাইট খাবার খাবে। তো কি খাবে, তো ওর জন্য একটু হালকা খাবার বানাবো। আগে তো সাধারণত উনি বিকালবেলা একটু দুধ খেয়ে নিতেন, কিন্তু উনি ওনার দুধ খাওয়াটাই বারণ হয়ে গেছে। তো ভাবলাম হালকা করে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই, আর এইদিকে পোস্তর জন্য খাবার বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে একটু বানাই খাবারটা। পোস্তর জন্য কি আজকে আমারও একটু সুজি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ওর জন্য একটু সুজি বানাই, আমিও খাবো, দুজন মিলেই খাবো। পোস্তরও শরীরটা খুব একটা ভালো নেই, ওরও মনে হচ্ছে জ্বর আসবে, ঠান্ডাও লেগেছে। তো যাই হোক, প্রথমে আমি দুধটা একটু জাল দিয়ে নিচ্ছিলাম। তোমরা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে।
দুধটা জাল দিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। অল্প তেল দিয়ে খিচুড়িটা বানাবো। খিচুড়ি বলবো কি বলো তো, একটুখানি, যেহেতু দুধ খাওয়াও বারণ, তো কি দিয়ে বানাবো। তো আমি মাঝে মধ্যে এরকম খাবারটা বানাই, যেদিনকা মনে করো নিরামিষ থাকে, ভালো লাগে ভীষণ খেতে, জানো তো। অ্যাকচুয়ালি ওনার অনেক কিছুই খাওয়া বারণ, উনি এখন ভাত খেতে পারবে না, তো এই জন্য ভাবলাম যেটা খেয়ে একটু পেটটাও ভরবে এরকম একটা খাবার বানিয়ে দিই, ভালো হবে তাহলে। তো এই জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ডালিয়ার একটা খিচুড়ির মতো, খুবই সিম্পল। আমি অল্প ডাল আর একটু ডালিয়া অনেকক্ষণ আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রেসার কুকারে ছাড়াও এমনিই হয়ে যাবে, কিন্তু আমার কাছে যেহেতু সময়টা ভীষণই কম, পোস্ত এখন একটু খেলা করছিল, তো ভাবলাম এই সময়টা ফট করে বানিয়ে নিই, এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। তাহলে 1-2 সিটি পড়লেই কিন্তু হয়ে যাবে, ভীষণ ইজি। বাড়ির মানুষটা যদি অসুস্থ থাকে না, তাহলে আর কি বলবো। তো দেখো, আর এখন আমি বানিয়ে নেব সুজিটা। সুজিটা যেরকম নর্মাল বানাই আমি ওইভাবেই বানাচ্ছিলাম একদমই। অ্যাকচুয়ালি পোস্ত কিছু খেতে যাচ্ছে না, তো তাই একদম যেইভাবে বড়দের জন্য সুজি বানানো হয়, আজ ভাবলাম আমি সেইভাবেই বানাবো। ওকেও তো আমার নর্মাল যেরকম সবাই খায় ওইভাবেই এখন অল্প অল্প করে যদি খেতে না দিই, তাহলে হয়তো ও এখন টেস্টটা বুঝতে শিখেছে, তো ওর ওই নর্মাল আমি যে বানিয়ে দিই একদমই লবণ মিষ্টি ছাড়া খাওয়ার ও এখন আর খেতে চায় না। তো ভাবলাম আজ আমি যেভাবে সুজি খেতে পছন্দ করি, পোস্তর জন্য ঠিক সেইভাবেই সুজিটা বানাবো। সুজির মধ্যে একটু ঘি দিব, চিনি দিব, সেইভাবে। অ্যাকচুয়ালি দুধ দিয়ে অল্প চিনি দিয়ে ওটা বানাই, কিন্তু আজ একদম যেভাবে আমি পছন্দ করি ওইভাবেই পোস্তর জন্য সুজিটা আমি বানিয়েছি। তোমরা ভাবতে পারো যে একটা বাচ্চার জন্য সুজি বানাচ্ছি, তো এইরকম কেন? তো এই জন্য কথাটা বললাম যে আজ পোস্তর জন্য সুজি বানাচ্ছি, কিন্তু একদম যেভাবে আমি পছন্দ করি সেইভাবেই। আশা করি, জানি না ও খাবে কি না, কেননা ও 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, ও ভাত খাচ্ছে না একদম, শুধু বমি করছে, একটু হালকা ঠান্ডার মতো লেগেছে, তো তার জন্যই। তো যাই হোক, খুব সিম্পলভাবে বানিয়ে নিলাম 2টো খাবার, তাড়াতাড়িও হয়ে গেল। এগুলো বানিয়ে নিয়ে এখন ওই পোস্তকে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো বন্ধুরা, ব্লগটাও আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের সকলের আমার এই ব্লগটা ভালো লাগবে। আবারও একবার বলছি, যারা তোমরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, করে দিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের ফ্যামিলি মেম্বার বন্ধুদের মধ্যে ব্লগটাকে শেয়ার করে দিও। আর প্রে করো যাতে আমি খারাপ সময়টা খুব তাড়াতাড়ি পার করে আসতে পারি। তো চলো, টাটা। খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি।